কিন্তু আজকে দেখেন আমাদের দেশের সন্তানেরা আজকে শিরিকের সাথে সম্পৃক্ত, শিরিকের সাথে জড়িত। তার মধ্যে অন্যতম শিরিক হচ্ছে আজকে যে একান্ত আপনজনেরা আমার, প্রাণের ভাইয়েরা আমার, আজকে দেখেন এই যে নতুন বছর আগামীকালকে উদযাপন করবে, এই নতুন বছরকে নিয়ে আজকে রাতে আমার দেশের মুসলমান ঘরের সন্তানেরা এই যে আজকের রাতটাকে উদযাপন করবে। একান্ত আপনজনেরা আমার, প্রাণের ভাইয়েরা আমার, কোনো মুসলমানের সন্তান এই যে 31st নাইট এরকম কোনো শিরকিয়াতের কোনো কাজ মুসলমান ঘরের সন্তানেরা করতে পারে না। মুসলমানদের কোনো দিবস বলে কোনো দিবস হয় না। মুসার কালেমা সরিবনা লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গাইব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম সারা বাসা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও, জানা কি জানা। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গাইব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম মুকাররম, সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে কেরাম, স্নেহের কচিকাছা সমবয়সী যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত পর্দানিশিনী আমার মা এবং বোনেরা, আলোচনার শুরুতে হৃদয়ে নিংড়ানো ভালোবাসা অন্তরের গহীন কণ্ঠর থেকে আপনাদের জন্য জ্ঞাপন করছি আন্তরিক মোবারক ইসলামী রীতিনীতি অনুযায়ী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি জেগে আছেন? একজন মানুষ আর একজন মানুষকে যখন সালাম দেয় তখন সালামের জবাব দিতে হয়, এটা আমরা জানি তো সবাই, নাকি? সালামের জবাব জোরে দিতে হবে, যত জোরে দিবেন আপনার আমলনামায় আল্লাহ তত পরিমাণ সওয়াব দান করবে। আমি আবারও আপনাদের উদ্দেশ্যে সালাম জ্ঞাপন করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইবার বোঝা গেল যে একটু সময় কথা বলা যাবে। কালিমাতুশ শুকরিয়া আদায় করছি সেই মহান রবের প্রতি যে রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত প্রকার অশ্লীলতা, বেহায়াপনা, সকল প্রকার বাজে কাজ থেকে মুক্ত করে কোরআনের পরিবেশে আমাদেরকে এখানে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। আপনারা খুশি না বেজার? সবাই খুশি? যদি হন খুশি, মুখে নিয়ে হাসি, বুক ভরা ভালোবাসাগুলো কণ্ঠের আগে উজ্জিত করে সুরলিত কণ্ঠে সমস্বরে সকলে মিলে একবার পড়ছি আলহামদুলিল্লাহ। প্রাণের ভাইয়েরা আমার, আমরা শুকরিয়া আদায় করলাম কার?
জোরে বলেন, শুকরিয়া আদায় করলে লাভ না লস? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার দুনিয়ার গোলামেরা, তোমরা শুনে নাও, দুনিয়ার ময়দানে একবার যদি আমি আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া তোমরা আদায় করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের নিয়ামতগুলোকে আরো দ্বিগুণ থেকে দ্বিগুণ করে দিব। চিৎকার মেরে একবার বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার, আপনি কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ রব্বুল আলামিন আপনার নিয়ামতগুলোকে বাড়িয়ে দেবে। শুধু আপনার নিয়ামতগুলোকে বাড়িয়ে দেবে না, আল্লাহ রব্বুল আলামিন এই শুকরিয়া আদায় করার কারণে আপনার এই 3.5 হাত বডিটার ভিতরে আল্লাহ সুস্থতা দান করে দিবে। তাহলে আমাদের শুকরিয়া আদায় করার দরকার আছে না নেই? আছে। দরুদ সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির মহান দিশারি, নির্যাতিত বঞ্চিত মানবতার নবী, উসওয়ায়ে হাসানা, ইমামুল আম্বিয়া, সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি তেলাওয়াত করেছি পবিত্র কোরআনুল কারীম সূরা লোকমানের 13 নম্বর আয়াত। এই আয়াতের উপরে আমি কিছু সময় আপনাদের সামনে কথা বলতে চাই। আপনারা কি রাজি আছেন ভাই? সবাই রাজি আছেন? একান্ত আপনজনেরা আমার, প্রাণের ভাইয়েরা আমার, শুরুতেই এই সূরার কিছু প্রেক্ষাপট আমাদেরকে জানতে হবে। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি এবং যে সূরা থেকে তেলাওয়াত করেছি, এই সূরাটার নাজিলের কারণ এবং প্রেক্ষাপট আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে একজন জ্ঞানী ব্যক্তিকে এত পরিমাণ জ্ঞান দান করেছেন, আর ওই ব্যক্তিটা আল্লাহ তাআলার প্রতি এত বিশ্বাস স্থাপন করেছে, যার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার নামে কোরআনুল কারীমের ভিতরে একটা সূরা নাজিল করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। একান্ত আপনজনেরা আমার, প্রাণের ভাইয়েরা আমার, সেই মানুষটির নাম হচ্ছে হযরতে লোকমানে হাকিম। হযরতে লোকমানে হাকিম, তেনার নামে সূরা নাজিল করার কারণ কি? কারণটা হচ্ছে তিনি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে বিশ্বাস স্থাপন করেছেন এবং তিনি শিরিক থেকে নিজেকে বেঁচে রেখেছেন এবং তার সন্তানকে ওসিয়ত করেছেন যে বাবা, তুমি যতদিন পৃথিবীতে বাঁচবা সদা সর্বদা সবসময় তুমি শিরিক থেকে বেঁচে থাকবা। আমার আজকের আলোচনার সাবজেক্ট হচ্ছে আপনার সন্তানকে একজন বাবা হিসাবে তাকে আপনার উপদেশ কি, এবং আপনার সন্তান জন্মের পরে 11টা হক কি কি। যতটুকু সময় আছে আশা করি এই সময়ের ভিতরে আমার আলোচনাটুকু আপনাদেরকে বুঝাই দিতে পারবো। আপনারা থাকবেন, সবাই থাকবেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ বিল্লাহ। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। একটি আয়াতে কারিমা তেলাওয়াত করা শেষ হবে যখন আমি আমার হাত দিয়ে আপনাদেরকে ইশারা করব তখন, আর ইশারা করব যখন আপনারা আল্লাহু আকবার বলবেন তখন। আজকের এই মাহফিলের কর্মসূচি চলবে ততক্ষণ, আখিরি মুনাজাত হবে না যতক্ষণ। রাজি আছেন যারা যারা একটু জবান খুলে আল্লাহু আকবার বলেন তারা। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর কোন গোলাম যদি একবার আল্লাহু আকবারের আওয়াজ দেয়, এই আওয়াজটা সরাসরি আমার আল্লাহর আরশে মওলায় পৌঁছায় যায়। শুধু আমার আল্লাহর আরশে মওলার ভিতরে পৌঁছায় না, ওই মানুষটা আল্লাহু আকবার বলার পরে আসমান এবং জমিনের ফাঁকা জায়গাগুলোকে আমার আল্লাহ সওয়াব দিয়ে ভরপুর করে দেয়। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। একান্ত আপনজনেরা, প্রাণের ভাইয়েরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে নবী স্মরণ করেন সেই সময়ের কথা। কোন সময়ের কথা? যেই সময় লোকমান হাকিম
হযরতে লোকমান তার সন্তানকে উপদেশ দিয়েছিলেন, নসিহত করেছিলেন, ও আমার সন্তান, ও আমার বৎস, ও আমার বাসা, তুমি শুনে নাও, পৃথিবীতে যতদিন তুমি বেঁচে থাকবা, তুমি সদা সর্বদা তুমি শিরিক থেকে বেঁচে থাকবা, কখনো আল্লাহর সাথে তুমি কাউকে শরিক করবা না। ও সন্তান আমার, নিশ্চয় শিরিক হচ্ছে সবচাইতে কঠিনতম একটা জুলুম। এই পৃথিবীর ময়দানে সবচাইতে বড় জুলুমের নাম হচ্ছে শিরিক। আর এই শিরিক থেকে তুমি বেঁচে থাকবা, যতদিন বেঁচে থাকবা আল্লাহর সাথে পৃথিবীর ময়দানে তুমি কখনো কাউকে শরিক করবা না। প্রাণের বাবাজিরা আমার, প্রাণের ভাইয়েরা আমার, একজন বাবা হিসাবে আপনার নৈতিক দায়িত্ব হলো আপনার প্রাণের সন্তানটাকে সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিনকে চিনায়া দিতে হবে, আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে পরিচয় করায়া দিতে হবে। শুধুমাত্র আল্লাহর সাথে পরিচয় করায়া দিলে হবে না, আল্লাহর সাথে যেন সন্তানটা কাউকে শরিক না করে, আল্লাহর সাথে যেন কাউকে অংশীদারিত্ব না করে। এই কারণে আপনার সন্তানকে সদা সর্বদা উপদেশ স্বরূপ আপনার সন্তানকে সবসময় শিরিক থেকে বেঁচে রাখার জন্য আপনার সন্তানকে সবসময় উপদেশ স্বরূপ উপদেশ দিতে হবে। প্রাণের ভাইয়েরা আমার, কিন্তু আজ আপনি তাকান বর্তমান প্রেক্ষাপটের দিকে যদি আপনি যান, আপনার সন্তান আছে, আপনার এলাকার ভিতরে যতগুলো বাবা আছে, আমার তো মনে হয় যত বাবাই এই বর্তমান সমাজে বসবাস করে, একটা বাবাও তার সন্তানকে কোনো দিন বলে না বাবা তুমি শিরিক থেকে বেঁচে থাকো। বলে? কথা বলেন, বলে? কখনো কি সন্তানকে আমরা উপদেশ দিয়েছি? কথা বলেন না কেন? আমরা কখনো সন্তানদেরকে উপদেশ দেই নাই যে সন্তান তুমি শিরিক থেকে বেঁচে থাকো, তুমি আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করো না। কারণ আল্লাহ তাআলা হচ্ছেন একজন, আল্লাহর পরে পৃথিবীতে আর কোনো রব বলে আর কোনো রব থাকবে না। আল্লাহ ছাড়া কোনো রব আছে নাকি? একান্ত আপনজনেরা আমার, প্রাণের ভাইরা আমার, এজন্য আপনার পিতা হিসাবে আপনার নৈতিক দায়িত্ব হলো আপনার সন্তানটাকে শিরিক থেকে বাঁচায় রাখতে হবে, আপনার সন্তানটাকে শিরিক থেকে সর্বপ্রথম বাঁচায় রাখতে হবে। কিন্তু আজকে দেখেন আমাদের দেশের সন্তানেরা আজকে শিরিকের সাথে সম্পৃক্ত, শিরিকের সাথে জড়িত। তার মধ্যে অন্যতম শিরিক হচ্ছে আজকে যে একান্ত আপনজনেরা আমার, প্রাণের ভাইয়েরা আমার, আজকে দেখেন এই যে নতুন বছর আগামীকালকে উদযাপন করবে, এই নতুন বছরকে নিয়ে আজকে রাতে আমার দেশের মুসলমান ঘরের সন্তানেরা এই যে আজকের রাতটাকে উদযাপন করবে। একান্ত আপনজনেরা আমার, প্রাণের ভাইয়েরা আমার, কোনো মুসলমানের সন্তান এই যে 31st নাইট এরকম কোনো শিরকিয়াতের কোনো কাজ মুসলমান ঘরের সন্তানেরা করতে পারে না। মুসলমানদের কোনো দিবস বলে কোনো দিবস হয় না। 31st নামক এগুলো হচ্ছে বেজাতিদের কালচার। আর এই কালচারগুলো আজকে আমাদের সমাজের মুসলমান সন্তানেরা এগুলো করছে। প্রিয় ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার, আপনার সন্তানকে পিতা হিসাবে আজকের জন্য আপনার নৈতিক দায়িত্ব হলো আপনার সন্তানটাকে উপদেশ দিতে হবে যে আমার সন্তান, তুমি কখনো এই 31st নামক এই অশ্লীলতা, এই বেহাপনা কাজগুলো করবা না। একান্ত আপনজনেরা আমার, রাত যখন 12টা, রাত যখন গভীর হয়ে যায়, আজকে আমার দেশে দেখবেন বড় বড় শহরগুলোতে আতশবাজি ফুটায়, বিভিন্ন গান বাজনা আর ড্যান্সের মাধ্যমে আজকের এই দিনটা উদযাপন করে। একান্ত আপনজনেরা আমার, প্রাণের ভাইয়েরা আমার, আজকের এই দিনটা আমাদের জীবনের 1 বছরের হায়াত কিন্তু আমাদের শেষ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এই যে পিছনের যে 1টা বছরের হায়াত আমরা শেষ করে ফেলেছি, এই হায়াতটা আমরা আর কোনোদিন ফিরে পাবো না। এই বছরের 1টা সেকেন্ডও আর কোনোদিন আমরা ফিরে পাবো না। আমাদের আগামীকাল থেকে আবার আমাদের হায়াতের জীবন শুরু হয়ে যাবে। এই যে আমাদের এই হায়াতের জীবনে, এই যে জন্মলগ্ন থেকে আমাদের বয়সের কাল থেকে শুরু করে এই যে আজকের তারিখ পর্যন্ত আমাদের এই চলতি জীবনে যত কাজ আমরা করেছি, যত ভুল আমরা করেছি, যত অপরাধ আমরা করেছি,
যত গুনাহ আমরা করেছি, আজকে রাতে ইবাদতের মধ্য দিয়ে একজন মুসলমানের নৈতিক দায়িত্ব হলো, আজকে মুসলমানদের দায়িত্ব হলো আজকের এই রাতে আল্লাহর কাছে দোয়া করে নামাজ পড়ে আল্লাহর কাছে আজকের এই রাতটাকে আল্লাহর কাছে উদযাপন করা। কিন্তু আজকে আমাদের দেশের সন্তানেরা, আমাদের দেশের মানুষেরা এইটার দিকে তাদের কালক্ষেপণ করে না। আজকে তারা খ্রিস্টানদের আর নাস্তিক মোরতাদদের দেওয়া এই 31st নাইট এটা তারা আজকে উদযাপন করবে। একান্ত আপনজনেরা, প্রাণের ভাইয়েরা আমার, আমি করজোর করে অনুরোধ করে যাব, আজকের এই রাতের ভিতরে আপনি ইবাদত করে আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ফেলে যদি বলতে পারেন, ওগো রব্বুল আলামিন, বিগত দিনে, বিগত সাল, বিগত বছরে, বিগত মাসগুলোতে, বিগত দিনগুলোতে আমি আমার জীবনে যত গুনাহ করেছি, যত অন্যায় আমি করেছি, আজকের রাতে আমি ইবাদতের মধ্য দিয়ে আপনার কাছে মাফ চাই। ওগো আল্লাহ, আপনি আমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। আগামীকাল থেকে আমার জীবনের নতুন অধ্যায় আমি শুরু করব। আগামী দিন থেকে আমি আর 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না। আগামী দিন থেকে আমি আর রোজা কাজা করব না। আগামী দিন থেকে আমি আর ইসলাম বিরোধী কোনো কাজ করব না, শরিয়া বিরোধী কোনো কাজ করব না। ও মুসলমানেরা, এই রকম খাঁটি তওবা যদি করে ফিরে আসতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে মাফ করে জান্নাতি মানুষদের কাতারে দাঁড় করায় দেবে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ।